হ্যালো বন্ধুরা, আবার স্বাগতম আমাদের চ্যানেলে। আজকে আমরা নিয়ে এসেছি স্টেলার ট্রান্সফরমেশন সিরিজের এপিসোড 7 এন্ড 8 এর সম্পূর্ণ ব্যাখ্যা। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক। গত এপিসোডে আমরা দেখেছিলাম কিনো ইউজি একসাথে ছিল। জেফ কিনোর কাছ থেকে রেডিস্টোনের কিছু অংশ চেয়েছিল যাতে সে নিজের জন্য শক্তিশালী এক তলোয়ার বানাতে পারে, কারণ সামনে যে ট্রিবুলেশন আসছে সেটা পার করতে হলে তাকে এক শক্তিশালী অস্ত্রের প্রয়োজন। এরপর এপিসোড 7 এর শুরুতে কিনো প্রশ্ন করে, আমার ইন্টারনাল পাওয়ার সোর্স ঠিক মতো নেই, তাহলে কি দ্বিতীয় আর তৃতীয় ধাপ অতিক্রম করার জন্য অন্য কোনো পথ আছে? জেফ উত্তর দেয়, না, শর্টকাট বলে কিছুই নেই। তুমি যেহেতু এক্সটার্নাল পাওয়ার দিয়ে চর্চা করছো, তোমাকে ইন্টারনাল পাওয়ার ইউজ করা কাল্টিভেটর থেকে কয়েক গুণ বেশি পরিশ্রম করতে হবে। তারপর জেফ একটা পুরনো কাহিনী শোনায়। অনেক বছর আগে এক রহস্যময় মানুষ ছিলেন যিনি তৃতীয় ধাপের চূড়ান্ত পরীক্ষা 9 ট্রিবুলেশন পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন। সবাই মিলে তাকে থামানোর চেষ্টা করছিল, কিন্তু সেই মানুষ একসাথে হাজারো কাল্টিভেটরকে ধ্বংস করে দিয়েছিল। তার শক্তির রহস্য ছিল এক বিশেষ প্রশিক্ষণ পদ্ধতি যা কোনো বই লেখা ছিল না, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এত শক্তি খরচ করার কারণে সে নিজের ফাইনাল ট্রিবুলেশনে টিকতে পারেনি এবং মারা যায়। মৃত্যুর আগে সে জানিয়ে গিয়েছিল সে তার সব টেকনিক 3টি ভিন্ন ড্রাগমে লুকিয়ে রেখেছে, যে এগুলো অর্জন করবে সে তার লেভেলে পৌঁছে যাবে, কিন্তু এখনো কেউ তা করতে পারেনি। এই কথা শুনে কিনি মনে মনে শপথ করে, যত কষ্টই হোক আমি একদিন সেই স্তরে পৌঁছাবো। এদিকে জেফ রেডিস্টন দিয়ে সবার জন্য অস্ত্র বানাতে শুরু করে। অন্যদিকে রাজপ্রাসাদে উইলিয়াম জানতে পারে এক গুপ্তচর থিউ তাদের গুরুত্বপূর্ণ তথ্য চুরি করেছে। ঠিক তখনই খবর আসে কিনু এক বিরল শক্তিশালী পাথর রেডিস্টন পেয়েছে, যেটা দিয়ে জেফ তাদের যুদ্ধের জন্য তলোয়ার বানাচ্ছে। উইলিয়াম খুশি হয়ে যায়, আর কিনু তার দ্বিতীয় স্তর অর্জনের জন্য কঠিন সাধনায় ডুবে যায়। ট্রেনিং এর সময় হঠাৎ সে আবিষ্কার করে তার দেখা আর শোনার ক্ষমতা শতগুণ বেড়ে গেছে। প্রকৃতির শক্তিতে স্পষ্টভাবে অনুভব করতে পারছে সে। এরপর ইউজি কিন্ডাকে রেডিস্টন দিয়ে বানানো 5টি তলোয়ার উপহার দেয়, যেগুলোর ক্ষমতা এতটাই বেশি ছিল যে দ্বিতীয় স্তরের কাল্টিভেটরও তৃতীয় স্তরের যোদ্ধার সাথে টক্কর দিতে পারবে। এদিকে কিনু নিজের অস্ত্র নিয়ে মিচুরের পরিচয় স্ক্যানেট অফিসে প্রবেশ করে। সে গোল্ডেন টেক মার্ডারের মিশন চাইল, যদিও তার পরিচয় তখনও সিলভার টেক মার্ডারার হিসেবে। সেখানে সে প্রথম ড্রাগাম টান্স কসমস এর রহস্য খুঁজে পায়, কিন্তু থিউ জেনে যায় যে মিচুর এসেছে তাকে মারতে, তাই সে নিজের ভাই বোনকে পাঠায় মিচুরকে থামাতে, কিন্তু মিচুর এক ধাক্কায় দুজনকে শেষ করে দেয়। থিউ রেগে গিয়ে নিজে মিচুরের দিকে ঝাঁপিয়ে পড়ে। তার গতি এতটাই ভয়ঙ্কর ছিল যে মিচুর শহরিত হয়ে পড়ে। ঠিক এই সাসপেন্সে এপিসোড 7 শেষ হয়। এপিসোড 8 এর শুরুতেই দেখা যায় মিচুর কষ্ট করে নিজের হাত মুক্ত করে এবং দ্রুত এক বিশেষ কৌশল ব্যবহার করে থিউর গলা কেটে দেয়। থিউর মৃত্যু হয়। এরপর মিচুর ফিরে যায় স্ক্যানেটের অফিসে। ওখানে তাকে গোল্ডেন টেক মার্ডারের মর্যাদা দেওয়া হয়। তখনই সে টের পায় তার চারপাশে এক অদ্ভুত অত্যাধুনিক শক্তি জমাট বাঁধছে। সে বুঝতে পারে এই শক্তির ভেতরে ড্রাগামের আসল রহস্য লুকিয়ে আছে। পরদিন কিনিও তার বাবাকে নিয়ে দ্বিতীয় স্তরের পৌঁছানোর খবর জানাতে রওনা হয়, কিন্তু গল্পের দৃশ্য পাল্টে যায়। জঙ্গলে আমরা দেখি ফেন মাস্টার নামের এক চরিত্র যে ধনী ব্যবসায়ীর সৈনিক হিসেবে সেখানে এসেছে। তার লক্ষ্য ছিল টাইলারের দলের সবাইকে খতম করা। যুদ্ধ শুরু হয়। লিয়ামের দুই সঙ্গী টাইলারের সেনাদের একে একে শেষ করে দেয়, কিন্তু হঠাৎই টাইলারের বাবা এমিলিও উপস্থিত হয়। সে তার ভয়ঙ্কর লিডোস স্টাইল দিয়ে লিয়ামের এক সঙ্গীকে মেরে ফেলে। এমিলিও ছিল ভয়ঙ্কর শক্তিশালী। যুদ্ধ চলতে থাকলে হঠাৎই কিনিও সেবেলকে নিয়ে সেখানে পৌঁছে যায়। সে দেখতে পায় তার দাদু ভীষণ বিপদে। এমিলিও তার গোপন অস্ত্র থাইজেন্ট লিডোস স্ট্রাইক ব্যবহার করে কিনু দাদুকে মাটিতে ফেলে দেয়। দাদুর মৃত্যুতে কিনু ভেতর থেকে ভেঙে পড়ে। যে মানুষটা শৈশব থেকে তার সবচেয়ে কাছের ছিল তাকে হারিয়ে কিনু অগ্নিমর্ষা হয়ে ওঠে। প্রচন্ড রাগে সে এক আঘাতে টাইলার আর তার পুরো সেনাদলকে ধ্বংস করে দেয়। বন্ধুরা, আজকের মতো এটাই ছিল স্টেলার ট্রান্সফরমেশন সিরিজের এপিসোড 7 এন্ড 8 এর সম্পূর্ণ ব্যাখ্যা। কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকুন।